প্রত্যেক বছর ওখানে ডিম ভাতের উৎসব হয়, তৃণমূল সেটাই করবে। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদের খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসেছে। আমাদের বিজেপির লোকেদের কোনো উৎসাহ নেই। 21শে জুলাইয়ের নাম না করে বিজেপি নেতাদের আক্রমণ করলেন দিলীপ ঘোষ, কিন্তু তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, দিলীপ ঘোষ ডিম ভাত নিয়ে দলের কোন নেতাকে আক্রমণ করলেন? এই নিয়ে রহস্যও দানা বাঁধছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। এই গুঞ্জন তো প্রত্যেক বছর হয়, ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই। এই গুঞ্জন তো প্রত্যেক বছর হয়, ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই। মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বঙ্গ বিজেপির দাবং নেতা দিলীপ ঘোষ, আর সেখানেই তৃণমূলের সভা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, প্রত্যেক বছর ওখানে ডিম ভাতের উৎসব হয়, তৃণমূল সেটাই করবে। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসেছে। আমাদের বিজেপির লোকেদের কোনো উৎসাহ নেই। আরো একবার শুনুন কি বলছেন তিনি। এই গুঞ্জন তো প্রত্যেক বছর হয়, ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই। এই গুঞ্জন তো প্রত্যেক বছর হয়, ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই। দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন যে আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীদের তারা উৎসাহ দেখিয়েছেন, তারা বলেছেন দিলীপ দা আসুন, তারা বলছেন দিলীপ দা আসুন, একসঙ্গে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আমি সেই কর্মী হিসেবেই যাচ্ছি, নেতা হিসেবে নয়। মঞ্চে থাকার বিষয়টা পার্টি ঠিক করবে। এখনো আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি। আমি জনতার মধ্যে থাকবো, আমি সব জায়গায় কর্মী হিসেবেই থাকি। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। মঞ্চে থাকবেন না মঞ্চের নিচে? না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি, আমি জনতার মধ্যে থাকবো। তার মানে বারাসাতের র্যালি কিংবা শ্যামবাজারের র্যালির মতোই দিলীপ ঘোষ কর্মী হিসেবেই যাবে? দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। রাজ্য বিজেপির তরফ থেকে আপনার কাছে কোনো? না, এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আছে। প্রধানমন্ত্রী তো এর আগেও একাধিক কর্মসূচি করে গেছেন এই রাজ্যে, সেখানে আপনি কর্মী হিসেবেও যাননি? না, একাধিক না, একাধিক সব জায়গায় যাই না তো। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো টিভিতে শুনেছি, যেহেতু আমাদের এখানে কাছে আসছেন, আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, তো কর্মীরা আমাকে ডেকেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাবো। সেখানকার কর্মীরা কি আমন্ত্রণ পত্র পান? না, এই সভার জন্য কোনো আমন্ত্রণপত্র হয় নাকি? হাজার হাজার লোক আসবে, হয়তো 50,000 লোক আসবে, আমন্ত্রণপত্রটা নয়। লোক টিভিতে জেনে, আপনারা মিডিয়াতে জানাবেন প্রোগ্রাম, তো লোক চলে আসবে। পার্টির কর্মীরা তো এমনিতেই আসবে। পার্টিতে যারা সিনিয়র আছেন পুরনো, যেমন পশ্চিমবাংলায় আমরা এমএলএ এমপি দিতে পারিনি। প্র্যাকটিক্যাল তো আমি আসার পরে শুরু হলো 16 থেকে 86, তার আগে বাই ইলেকশন একাধজন জিতেছিলেন। তো পুরনো কর্মী তো লড়াই করেছেন, তো তাই পার্টি এখানে এসেছে, তো তাদেরও সম্মান পাওয়ার অধিকার আছে। আমরা সেই সব নাম বারে বারে পাঠাই কেন্দ্রকে। ওনারাও চান যে এরকম ব্যক্তি যারা আছেন সমাজে প্রতিষ্ঠিত, তাদেরকে, পার্টির পুরনো কর্মী হলেও যে কোনো দিন ইলেকশন লড়েনি এরকম বহুজন আছেন, তারাও বিভিন্ন সরকারি সংস্থার পদাধিকারী হিসাবে সম্মানীয় পদে তারা নিযুক্ত হন। আমাদের প্রায় 40 জন এখান থেকে এখন ডাইরেক্টর আছেন, আস্তে আস্তে রিটায়ার্ড হচ্ছে। আমরা সেই সময় 100-150 জনের নাম পাঠিয়েছিলাম। তো এরকম পরপর পাঠাতে হয়, তারা বিভিন্ন সরকারি জায়গায়, প্রশাসনিক জায়গায় তারা সম্মানের সঙ্গে বসেন। এরপর তিনি আরো বলেন যে প্রধানমন্ত্রী যখন আসেন তখন একটা প্রোটোকল থাকে, আর নির্বাচন না এলে সাধারণত তিনি কোনো জনসভা করেন না।
মমতা ব্যানার্জির মতো প্রধানমন্ত্রী কিন্তু সরকারি সভার সঙ্গে পার্টির সভা করে তা গুলিয়ে ফেলেন না। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আমি একাধিকবার নিচে বসেছি, বারাসাতে মহিলা মোর্চার কার্যক্রম ছিল, সেখানে প্রধানমন্ত্রী আমি এসে সাধারণ কর্মীদের সঙ্গে বসেছিলাম আসনের নিচে। আর যেমন কলকাতাতে মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভার সময় র্যালি হয়েছিল, রোড শো, তো বর্তমান যারা পদাধিকারী তারা সামনে হেঁটেছেন রাস্তায়, আমি তো বেড়ার বাইরে দাঁড়িয়েছিলাম পাবলিকের মাঝখানে। আমার কোনো কষ্ট হয় না, আমি সাধারণ কর্মী চিরদিন মনে করে এসেছি, আজও করি, আগামী দিনেও করব। পার্টি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে সংগঠনে, সেটা আমি করার চেষ্টা করেছি, তো সেটা আমার কাছে কোনো প্রবলেম নেই। তো ডাকুক বা না ডাকুক কি যায় আসে না, প্রধানমন্ত্রী তার জন্য যেতে হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়েসে কারা থাকবেন সেটা একটা পুরোটা প্রোটোকলের ব্যাপার। 4-5 জন হয়তো এখানকার থাকবেন, মন্ত্রী আছেন, এখানে সভাপতি আছেন, বিরোধী নেতা আছেন, তারা পিএমও থেকে ঠিক হয়ে যায়, বেশি লোকেরা উঠতে দেন না। দুর্গাপুর কেন্দ্র দিলীপ ঘোষকে রাজনৈতিক কোণঠাসা করেছিল বিজেপিতে, সেই দুর্গাপুরে গিয়ে কি দিলীপ ঘোষ আবারও সংগঠন? ওইভাবে আমি দেখি না, সারা পশ্চিমবাংলায় আমি যাই, তো দিন ঘুরতে থাকি, ইলেকশন আসে যায়, কখনো সফলতা আসে কখনো আসে না, তাতে কি আছে, আমরা সংগঠনের লোক, সংগঠন করতেই ভালোবাসি। দিলীপদা, লোকসভা নির্বাচনে আমরা দেখেছি দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া হাতছাড়া হয়ে গিয়েছিল বিজেপির। 26-এর ভোটের আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর তার দুর্গাপুর বেছে নেওয়ার কারণ কি তাহলে দুর্নীতিমুক্ত বাংলা, এবং সেখানে কি নতুন করে এই মোদীর সফর, সেটা কি কোনো দিশা দেখাবে? দেখুন, প্রধানমন্ত্রী শুধু নয়, উনি সময় দেন, অনেক সময় উনি সরকারি কাজে আসছেন, তো আমাদের যারা সর্বভারতীয় এখানকার থাকেন অবজারভার বা এখানকার নেতৃত্ব, তারা ভাবেন যে আমাদের এই সুযোগ একটু লাভ নেওয়া উচিত, 1 ঘন্টা 2 ঘন্টা বেশি সময় আমরা চেয়ে নিই প্রধানমন্ত্রীর কাছ থেকে, একটা সভা করে নিই। কারণ কি, প্রধানমন্ত্রী একটা মোটামুটি সিস্টেম মানেন, তিনি নির্বাচন না এলে জনসভা করেন না, সভা পাবলিক মিটিং কোথাও করেন না, সেটা পার্টির লোকেরা করেন। কিন্তু যখন তিনি যান, যখন পার্টির কর্মীরা নেতারা আগ্রহ করেন যে আপনি 1 ঘন্টা সময় দিন, একটা সভা করবো আমরা, তো ওইখানে আশেপাশে সভা করেন। মমতা ব্যানার্জির মতো উনি সরকারি সভা আর পার্টির সভাকে গুলিয়ে ফাঁক করে দেন। মমতা ব্যানার্জি একই ডায়াস থেকে বসে প্রধানমন্ত্রীকেও গালাগালি দিচ্ছেন, একদিকে এখানে ওসিকে ধমকাচ্ছেন, এখানে প্রশাসনিক বৈঠক নিচ্ছেন, এটা আমরা মানি। দেখবেন প্রধানমন্ত্রী যেখানে যান তার প্রশাসনিক প্রোগ্রাম সভা আগে হয়ে যায়, তারপরে রাজনৈতিক সভাতে আসেন, সেখানে উনি সমালোচনা করার দিলে করেন, কিন্তু সরকারি সভাতে কেবল উন্নয়নের কাজ, সরকারের যে উপলব্ধি সেটা উনি বলেন। প্রসঙ্গত বিগত দিনে বেশ কিছুটা সময় দলের কর্মসূচিতে সেইভাবে দেখা যাচ্ছিল না দিলীপ ঘোষকে। তবে দলের রাজ্য সভাপতির পরিবর্তনের পর দিলীপ ঘোষ তিনি যে দাবাং মোডে রয়েছেন তা তিনি প্রকাশ করেছেন। তিনি দিল্লি সফরেও গিয়েছেন, আর দিল্লি থেকে ফেরার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় তিনি যাচ্ছেন কিনা সেই নিয়ে একটা জল্পনা চলছিল। তিনি পরিষ্কার বলছেন যে তাকে কর্মীরা ডেকেছেন, তাই তিনি কর্মী হিসেবে যাবেন। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।